এটা ওপেন হয়েছে, মানে ওপেন হয়েছে বলতে 10টার দিকে এটা ওপেন হয়, এই জন্য এটা তো এতক্ষণ বন্ধ ছিল। এই আমার হাতে হচ্ছে টিকিট, দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে 10 টাকা। কিন্তু বিষয় হচ্ছে ভিতরে ভিডিও করা যায় না, রুমের ভিতরে দেখা যাবে। তো চলুন আমি নিজে দেখি, দেখে এসে আপনাদেরকে আমি আমার এক্সপিরিয়েন্সটা জানাচ্ছি যে ভিতরে কি আছে। আমঝুপি নীলকুঠিতে যখন আমি প্রবেশ করি সেই মুহূর্তে আমাকে বলা হয় এর ভিতরে আসলে কোথাওই ভিডিও করা যাবে না, যার ফলে আমি এখানে এসে যে কাজটা করি যে আপনাদের জন্য ফোনে ফটো তুলি অ্যান্ড ফটো তুলে দেন এগুলো আমি আপনাকে দেখাবো আসলে ভেতরে কি কি ছিল। প্রত্যেকটা জিনিসেরই ফটো তুলে রেখেছিলাম। তো ভিতরে যাওয়ার পরবর্তীতেই একদম সোজা এই সামনে যাওয়ার পরবর্তীতে এই রুমটা, মানে যে মূল যেই রুমটা, এটার একটু সামনে গেলেই পাওয়া যায় এই বাসাটা। আই থিঙ্ক এখানে যারা দেখাশোনা করে তারা এই জায়গাটায় থাকে, এবং পরবর্তীতে এই জায়গাটায় হচ্ছে একটা কবুতরের বাসা খুঁজে পাই। মানে এটা নাকি একদম অনেক আগের, এবং এখানের মজার একটা বিষয় হচ্ছে আপনারা যদি নিচের সিগনেচারটা খেয়াল করেন এই সময়ে হচ্ছে চিঠি আদান প্রদানের ক্ষেত্রেও কবুতরগুলোকে ব্যবহার করা হতো, যেটা কিন্তু এই নিচে লেখা আছে। এবং এর পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটা প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে দিয়েছে আমঝুপি সম্পর্কে, এখানে কতটুকু কি অবস্থা, এই রুমগুলো কতটুকু। এখানে আপনি দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে যখন 1951 খ্রিস্টাব্দে জমিদারিটা উচ্ছেদ হয় তখন এই কুঠিবাড়ির দায়িত্ব জেলা প্রশাসকের হাতে চলে আসে। মূল নীলকুঠিটা সেটা হচ্ছে 37.34 মিটার দৈর্ঘ্য এবং প্রস্থে হচ্ছে 22.25, এবং এখানে 13টা কক্ষ আছে। এর পেছনেই দেখতে পাচ্ছেন যে একটা পানির যে অংশটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু কাজলা নদীর যে অংশ, এবং এখানে একটা পার করা আছে। এই যে এই অংশটা ছবিতে আপনি হয়তো এখন দেখতে পাচ্ছেন এরকম একটা পার ছিল, এবং এর পাশাপাশি ভিতরে একটা বাগানের মতন আছে, এরকম অনেক ধরনের গাছ লাগানো আছে। এবং সৌন্দর্য হচ্ছে এখানে এরকম কিছু আপনার নারিকেল গাছ আছে যেগুলো দেখতে বেশ সুন্দর লাগে। এখানে এই পেছনেই এখানে এরকম সিট আছে বসার মতন, এবং একদম শেষ দিকে মানে বাউন্ডারির একদম অংশতে এই নারিকেল গাছগুলো আছে। এই বাড়ির হচ্ছে এই নীলকুঠি যেটা সেটা নকশা, পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন আমঝুপি ইতিহাসের সোনালী স্মৃতি। এখানে এরকম অনেক কিছুই লেখা আছে, এবং এরপরেই হচ্ছে আমরা রুমের ভিতরে যাই।